আসসালামু আলাইকুম। আমরা সূরা নাহলের ৩৫ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা আল্লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই। মুশরিকরা বলে, অকাল এবং বলে আল্লাযীনা তারা আশরাকু যারা শিরক করেছে। এই মুশরিকরা বলে, কি বলে? লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ যদি ইচ্ছা করতেন, লাউ মানে যদি, শাহ মানে ইচ্ছা করা, তো আল্লাহ যদি ইচ্ছা করতেন মা আবাদনা মিন দুনিহি মিন শাই, তাহলে আমরা ইবাদত করতাম না আল্লাহ ছাড়া অন্য কিছু। তো আল্লাহ চাইলে তোমরা কেন? পৃথিবীর কেউই কিছু করবে না, আল্লাহ যা চাইবে তাই করবে। কিন্তু আল্লাহ চাবে না, আল্লাহ তোমরা যা চাও সেইটাকে আল্লাহ মঞ্জুর করবে যদি সে মনে করেন। আল্লাহ চাবেন না, আল্লাহ চাইলে তো কেউই শিরক করবে না। মুশরিকরা বলে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতাম না। নাহানু ওয়ালা আবাউনা, না আমরা না আমাদের বাপদাদারা। নাহানু ওয়ালা আবাউনা, না আমরা করতাম না আমাদের বাপদাদারা করতো। ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই, এবং আমরা অবৈধ করতাম না আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু, মানে আল্লাহর আদেশ ব্যতীত অন্য কোনো কিছু। আল্লাহর আদেশ ব্যতীত অন্য কিছু আমরা অবৈধ ঘোষণা করতাম না। তাদের মানে হলো যেটা আল্লাহ চাচ্ছেন বলে আমরা করছি। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এভাবেই করেছে ওরা। কাযালিকা, এভাবেই, ফাআলাল্লাযীনা করেছে তারা, মিন ক্বাবলিহিম যারা এদের পূর্বে ছিল। ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, নয় রসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার ছাড়া। বালাগুল মুবিন স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া রসুলের উপরে অন্য কোনো দায়িত্ব নাই। এখন বিষয়টা হলো যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তার পৃথিবীর সব মানুষ মুমিন হয়ে যাবে, ইচ্ছা করলেই তিনি হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে তোমরা শিরক করবে না, কিন্তু সেটা তো না। আল্লাহর বিধান হলো তোমরা ইচ্ছা করবে, তোমাদের ইচ্ছাকে আমি বাস্তবায়ন করব। কিন্তু আল্লাহ আমার ইচ্ছা না, আমি তোমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, ভালো মন্দ বলে দিয়েছি, এখন তোমরা যেটা অবলম্বন করবে, যে পথের জন্য চেষ্টা করবে, আমি সেটা তোমাদের জন্য করে দেব। মন্দ কাজ করার ক্ষমতা শয়তানের নাই, সেটাও আল্লাহই করে। আল্লাহ করে কখন? যখন আমরা চাই, আমাদের চাহিদার উপরে আল্লাহ করে, সেটা আল্লাহর ইচ্ছা না। ভালো মন্দ সবই আল্লাহ করেন, এটা কোনো সন্দেহ নাই। যে মন্দ চায় তার জন্য আল্লাহ মন্দ করার ব্যবস্থা করে দেন, যে ভালো চায় তার জন্য আল্লাহ ভালো করার ব্যবস্থা করে দেন। এবং এক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তোমরা যেগুলি চাও এগুলি সব আমি নাও দিতে পারি, তার কারণ আমি জানি যে কোনটায় ক্ষতি কোনটায় উপকার। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমার রাস্তায় যারা মেহনত করে আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো। এখন আল্লাহর রাস্তা লাভ করার জন্য মেহনত না করলে আপনি হেদায়েত পাবেন না, অন্যায় থেকে ফিরে থাকতে পারবেন না। কাজেই ভালো মন্দ সবই আল্লাহ করেন, এটা আমাদের ইচ্ছার উপরে। আমরা যেটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চেষ্টা করে আমরা আল্লাহর কাছে বলি, সেইটা আল্লাহ আমাদের জন্য করার ব্যবস্থা করে দেন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয়ই, লাকাদ নিশ্চয়ই, বাআসনা পাঠিয়েছি আমি, ফী কুল্লি উম্মাতিন সকল জাতির প্রতি, রাসূলান একজন রাসূল। সকল জাতির প্রতি আমি তাদের থেকে একজন রাসূল পাঠিয়েছি। কেন? আনি'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে দূরে থাকবে। তাগুত হলো যে আল্লাহকে মানে না এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয়, তাদেরকে জোরপূর্বক ফিরাতে চায়। আর ফেরাউন এ তাগুত, আবু সুফিয়ান। তো আনি'বুদুল্লাহ, নবী রাসূল পাঠানো হয় কেন?
তিনি এটা জানা দেবেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুতা, এবং তাগুতকে বর্জন করো, তাগুতের আনুগত্য করবে না। এবং এই তাগুতকে বর্জন করার জন্যই আমরা আমাদের কলেমায় প্রথম লা শব্দটা ব্যবহার করি। লা মানে না। আমি কি জিনিস না করছি? তাগুতকে, জিপ্ত এবং তাগুত। জড় পদার্থের মূর্তি হলো জিপ্ত, আর যারা জ্ঞানী শয়তান তারা হলো তাগুত। যেমন ফিরআউনকে তাগুত বলা হয়েছে। ফামিনহুম মান হাদাল্লাহু, তাদের মধ্যে এমন লোক আছে যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, হেদায়েত দান করছেন। আমিনহুম, তাদের মধ্যে এমন আছে মান হাক্কাত আলাইহিল দালালা, যার উপরে চূড়ান্ত হয়েছে ভ্রষ্টতা। হাক্কাত মানে চূড়ান্ত হয়েছে, দালালা ভ্রষ্টতা। এমন মানুষ আছে যাদের মধ্যে মানে অর্থাৎ তারা ভ্রষ্ট পথে যে চলবে এটা চূড়ান্ত হয়ে গেছে তাদের জন্য। তাদের দাবি, তাদের কামনা অনুযায়ী আল্লাহ এটা তাদের জন্য ফাইনাল করে দিয়েছে, যা এটাই তোমার। ফাসিরু ফিল আরদে, তোমরা ভ্রমণ করো পৃথিবীর মধ্যে। আনজুরু, অতঃপর তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন, কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যা সাব্যস্তকারীদের। যারা নবী রাসূলকে মিথ্যা সাব্যস্ত করে, আসমানি কিতাবকে মিথ্যা সাব্যস্ত করে, পরকালকে অবিশ্বাস করে, তাদের পরিণাম কি হয়েছিল এটা তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম জাতি, আদ জাতি, সামুদ জাতি, তারপর লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারপরে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, ফেরাউন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ বলছেন তোমরা ঘুরে দেখো। এন তাহারেস আলা হুদাহুম, আল্লাহ তার রাসূলকে বলছেন। হারাসা মানে লোভ করা, মানে অতি আগ্রহের সাথে কোনো জিনিস কামনা করা। তো ওয়াইন তাহারেস, আপনি যদি কামনা করেন আল্লাহ হুদাহুম, তাদের হেদায়াত, তাদের সৎপথ লাভ, এটা যদি আপনি একান্ত কামনা করেন, কিন্তু কি হবে? ফাইনাল্লাহ লা ইয়াহদি মা ইউদিল্লু, নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ দেখাবেন না তিনি যাকে বিপদগামী করেছেন। অর্থাৎ যার জন্য বিপথে চলাটা চূড়ান্ত হয়ে গেছে, ওই যে হাক্কাত উপরে আয়াত গেছে, কাজেই যার জন্য ভুল পথ চূড়ান্ত হয়ে গেছে আপনি তাকে হেদায়েত দেখাতে পারবেন না। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। ও আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, তারা কসম করে, শপথ করে, বিল্লাহি আল্লাহর নামের, আল্লাহর সাথে তারা, আল্লাহর নামের সাথে তারা কসম করে বলছে জাহাদা ঈমানিহিম, তাদের একেবারে চূড়ান্ত শপথ, কঠিন শপথ। তারা আল্লাহর নামে কঠিন শপথ করছে কি? লা ইয়াবাসুল্লাহ মা ইয়ামুতু, উঠাবেন না আল্লাহ তাআলা মান ইয়ামুতু, যারা মারা গেছে, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা তুলবেন না। লা ইয়াবাসু, তুলবেন না তাদেরকে আল্লাহ তাআলা। কারা? মা ইয়ামুতু, যারা মারা গেছে। আল্লাহ বলেন বালা, হ্যাঁ, ওয়াদান আলী হাক্কা, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে তোলা হবে, উচিত বিচার করা হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এখন আল্লাহ বলেন যে আমার প্রতিশ্রুতির সত্য আমি তাদেরকে তুলব না। এই তুলব কেন? লিইয়ুবায়্যিনা লাহুম, লে মানে জন্য, লিইয়ুবায়্যিনা লাহুম, তাদের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য, আল্লাযী, ওই সকল বিষয়, ইয়াখতালিফুনা ফীহি, যেই সকল বিষয় তারা মতভেদ করে, এই বিষয়গুলি সম্পর্কে আমি তাদেরকে পরিষ্কার বর্ণনা দিব, এই জন্য আমি তাদের পুনরুত্থান ঘটাবো। ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু, এবং যাতে করে জেনে নিতে পারে কাফেররা, আন্নাহুম কানু কাযিবিন, যে তারা মিথ্যাবাদী ছিল। তারা কসম করে বসে যে তোমার কিয়ামতের মৃত্যু যারা বরণ করে তারা পুনরায় উঠবে না, তাদেরকে তোলা হবে না। এরা কি? এরা ছিল মিথ্যাবাদী। এটা বিচারের দিনে আল্লাহ প্রমাণ করবেন, এই জন্য তিনি বিচারের দিনটা অনিবার্য করেছেন, এটা হবে। এখন বিচারের দিনটা সম্পর্কে, এই মানুষ মরে গেছে কেমনে জীবিত হবে, এই সম্পর্কে নানা কথা। কারণ আল্লাহ এক কথায় জবাব দিয়েছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন, নিশ্চয়ই আমার কথা কোনো জিনিসের জন্য, ইজা আরাদনাহু, যখন আমি সেটা ইচ্ছা করি,
আর নাকুলাহু কুন ফায়াকুন, যে আমি বলবো তাকে হও অতঃপর হয়ে যাবে। তো তোমরা কিয়ামতটাকে কত বড় মনে করো, যতই মনে করো, আমার কাছে আমি যদি ইচ্ছা করি এবং আমি যদি বলি কুন, হয়ে যাবে। তো এটা আমার কাছে কোনো বড় না, তোমাদের কাছে যতই বড় হোক। কথা বলতে পারছেন? ইন্নামা কওলুনা লিশাইইন, নিশ্চয়ই আমার কথা, না মানে আমাদের, কিন্তু ওই আল্লাহ সম্মানের জন্য বহু বচন, নিশ্চয়ই আমাদের কথা যখন আমি ইচ্ছা করি কোনো বিষয়ের, আমি বলি কুন হও, অতঃপর তা হয়ে যায়। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, এবং যারা হিজরত করেছে, গৃহত্যাগ করেছে, ফিল্লাহি আল্লাহর পথে, মিন বাদি মা যুলিমু এরপরে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারিত হওয়ার পরে তারা হিজরত করেছে। লা নুবব্বিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি স্থান দান করব তাদেরকে দুনিয়ায় উত্তম, দুনিয়ায় আমি তাদেরকে উত্তম স্থান, বাসস্থান আমি দান করব। এটা আল্লাহ ওয়াদা করছেন। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের পুরস্কার তো সবচেয়ে বড়। আমি দুনিয়ায় তাকে সম্মানসূচক বাসস্থান দিব, এবং পরকালের পুরস্কার সবচেয়ে বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত হিজরত করা ছিল ফরজ। তো মক্কা বিজয়ের পরে তো সব মক্কা মদিনা এক হয়ে গেল, এখন আর হিজরত নাই, আর আনসার মুহাজির এই সিস্টেমটাও আর শেষ হয়ে গেল এখানে মক্কা বিজয়ের পরে। আল্লাহ বলেন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে উত্তম বাসস্থান দুনিয়ায় পাবে, আখিরাতে তারা বড় পুরস্কার পাবে। কারা পাবে? আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে নির্ভর করেছে, তারা এই পুরস্কারটা পাবে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, আমি পাঠাই নাই আপনার পূর্বে ব্যতীত পুরুষ, পুরুষ ব্যতীত আমি কোনো নারীকে রসুল হিসাবে পাঠাই নাই, এটা আল্লাহ বলছে আপনার পূর্বে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা, আমি পাঠাই নাই আপনার পূর্বে ব্যতীত পুরুষগণ, মানে পুরুষগণ ব্যতীত আমি কাউকে রেসালাত দান করি নাই, এটা আল্লাহ কথা। নূহ ইলাইহিম, আমি তাদের প্রতি ওহী করেছি, নূহ ইলাইহিম তাদের প্রতি আমি ওহী করেছি। ফাসআলু আহলা যিকরি, তোমরা জিজ্ঞাসা করে দেখো আসমানি কেতাবের অধিকারীগণকে। জেকের মানে কোরআন, জেকের মানে আসমানি কেতাব, আসমানি কেতাবের অধিকারীদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখো যে আমি আল্লাহ যে কথাটা বলছি এটা ঠিক কিনা। তারা সাক্ষী দেবে যে আল্লাহ তাআলা এর পূর্বে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে কোনোদিন পুরুষ ছাড়া কোনো নারীকে রসুল বানান নেই, ফেরেশতা রসুল বানান নেই। ফাসআলু আহলা যিকরি, তোমরা জিজ্ঞাসা করো আহলে কেতাবদের কাছে, কেতাবের জ্ঞান রাখে যারা, তাদের কাছে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, তোমাদের যদি জানা না থাকে তা তাদের কাছ থেকে জেনে নাও। তো আমি রসুল পাঠাইছি আপনার আগে, পুরুষ না, কি নিয়ে পাঠাইছি? বেল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ সহ তাদেরকে আমি পাঠিয়েছি। বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ সহ। আর জুবুর, এবং লিখিত কেতাব সহ। জুবুর মানে লিখিত কেতাব, আর ওহি এটা একটা ইন্সপিরেশন, মানে ভিতরে একটা জিনিস ঢেলে দেওয়া, এবং সেইটার আল্লাহ রসুল কোনোটা নিজ ভাষায় ব্যক্ত করেছেন সেটা হাদিস, আর যদি আল্লাহর ভাষায় ব্যক্ত করেন সেটা কোরআন, কিন্তু এটা তার অন্তরে ঢেলে দেওয়া হতো। বেল বাইয়িনাতে, রাসূল আমি পাঠাইছি কিনিয়া, বেল বাইয়িনাতে উজ্জ্বল প্রমাণ সহ। আর জবুর, লিখিত কেতাব সহ। ও আনজালনা ইলাইকা যিকরা, এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ। তো রাসূলের প্রতি নাজেল করাটা পৃথকভাবে আল্লাহ তাআলা সম্মানসূচকভাবে বললেন। এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ, কেন? লেতু বাইয়িনা, যাতে আপনি বর্ণনা করতে পারেন, লেন নাসে, মানুষের উদ্দেশ্যে।
কি বর্ণনা করবেন? মা নুযিলা ইলাইহিম, যা তাদের প্রতি নাযিল হয়েছে এটা আপনি বর্ণনা করবেন। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং সম্ভবত তারা চিন্তা ভাবনা করবে। তাহলে নবী রাসূলদের কাজ হলো মা নুযিলা ইলাইহিম, মানে মানুষদের প্রতি, মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ যা নাযিল করছে এইটা প্রচার করতে হবে। কিন্তু আমরা যে নিজেরা নিজেদের কথা প্রচার করি এটা তো ভেজাল হয়ে গেল। মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি, তাদের উদ্দেশ্যে যা নাযিল হয়েছে ওই কথাগুলো আপনি প্রচার করবেন। আফা আমেন, আফা মানে কি? আমেনা নিরাপদ বোধ করা। আফা আমেন আল্লাযিনা, তারা কি নিরাপদ বোধ করে? কারা? মাকারুস সাইয়াতে, যারা খারাপ কাজের ষড়যন্ত্রে লিপ্ত আছে। মাকারু মানে যারা ষড়যন্ত্র করে, সাইয়াত মানে খারাপ কাজের। তারা কি নিরাপদ বোধ করে? কি থেকে? আইয়াকশিফাল্লাহু বিহিমুল আরদা, ধসিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদের সহ জমিনকে। খাসাফা মানে ধসিয়ে দাও, আইয়াকশিফা যে ধসিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদের সহ আল আরদা, জমিনকে। এর থেকে কি তারা নিরাপদ বোধ করে? নিরাপদ বোধ করা তো ঠিক না। আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা এসে যাবে তাদের কাছে শাস্তি, মেন হাইসু, এমন দিক থেকে লা ইয়াশউরুন, যা তারা খবর রাখতে পারবে না। তারা খবর রাখতে পারবে না, এমত অবস্থায় তাদের কাছে শাস্তি এসে যাবে। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, অথবা পাকড়াও করবেন তাদেরকে, ইয়াখুযাহুম, অথবা পাকড়াও করবেন তাদেরকে, ফি তাকাল্লুবিহিম, তাদের চলাফেরার মধ্যে। তারা চলাফেরা ঘোরাফেরা করছে, এর মধ্যেই তাদেরকে আল্লাহ পাকড়াও করতে পারেন। ফামাহুম বিমুজিজিন, এবং নয় তারা যে আল্লাহকে এড়িয়ে যেতে পারবে, মানে আল্লাহকে দুর্বল করিয়ে আগে পালাই যাবে, এড়িয়ে যাবে, এটা তারা পারবে না। তো আবার অন্য একটা, এখানে তো বলছে যে তাদের চলাফেরার মধ্যে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, অথবা পাকড়াও করবেন তাদেরকে আল্লাহ তাখাউফুন, ভীত অবস্থায়। তারা ভয় করতে থাকবে যে কী হয় কী হয়, এই ভীত অবস্থায় আল্লাহ তাআলা। আও ইয়াখুযাহুম, অথবা পাকড়াও করবেন, ধরবেন আল্লাহ তাদেরকে, আল্লাহ তাখাউফুন, ভীত অবস্থায়। ফাইন্না রব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব অতিশয়, অতি দয়ালু এবং অতি দয়াময়। রউফ মানে অতিশয় দয়ালু, আর রহিম মানেও দয়ালু, মুমিনদের প্রতি দয়ালু। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন, আওয়ালাম নয় কি, মানে আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? ইয়ারাওটা ভার মিলিয়ে অর্থটা সহজে বোঝা যাবে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? ইলামা, উহার প্রতি, খালাকাল্লাহু, যা সৃষ্টি করেছেন আল্লাহ, মিন শাইইন, বস্তু নিচয়। আল্লাহ তাআলা যে বস্তু নিচয় সৃষ্টি করছেন, এর প্রতি কি তারা দেখে না? ইয়াতাফাইয়াউ জিলালাহু, ঝুঁকে পড়ে তার ছায়াগুলি, আনিল ইয়ামিনে, ডান দিকে, অশ্বিমাল, এবং বাম দিকে। আল্লাহ যে সৃষ্টি করেছেন এই গাছপালা, পাহাড় পর্বত, এবং এর সবারই ঝুঁকে পড়ে ছায়া ডানে এবং বামে। সকালে একদিকে আর বিকালে আর একদিকে। সকালে সাধারণত ছায়াটা কোন দিক থাকে? না, হাতের নিজের দেহের কোন দিক থাকে? সকালবেলা সম্ভবত, এটা আসলে এটা গ্রীষ্ম শীতে হয়ে যায়, এটা ঠিক, মানে ডানে বামে আপনি যেদিকে থাকেন এই ছায়াটা সকালে ডানে, বিকালে বামে, অথবা বিকালে বামে, সকালে ডানে, দুই দিকেই এটা ঝুঁকে পড়ে। তো ইয়াতাফাইয়াউ জিলালহু, ঝুঁকে পড়ে ওই সৃষ্টিগুলির ছায়া, আনিল ইয়ামিনে, ডান দিকে এবং বাম দিকে। মানুষের ডান দিকে বাম দিকে, ওই বস্তুটার ডান দিকে বাম দিকে ছায়াটা ঝুঁকে পড়ে। সূর্যদান, এই ঝুঁকে পড়ে কি অবস্থায়? সূর্যদান, যে তারা আল্লাহকে সেজদা করে। সূর্যদান লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে সেজদা অবনত অবস্থায় তারা ঝুঁকে পড়ে ডানে বা বামে। ওহম দাখিরুন, এবং তারা অত্যন্ত বিনয়ী। এই বিনয়ী অবস্থায় ছায়াগুলি ডানে বামে ঝুঁকে আল্লাহকে সেজদা করে। এটা আল্লাহ বলছেন, আমরা বিশ্বাস করছি, এখন আমরা তো এটা বুঝি না। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আল্লাহর সম্মানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু আছে আকাশসমূহের মধ্যে অমাফিরাত যা কিছু আছে পৃথিবীর মধ্যে। তাহলে আকাশসমূহের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যা কিছু আছে, ফেরেশতা, অগণিত ফেরেশতা, এরা সবাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। এবং যা আছে পৃথিবীর মধ্যে তারাও সবাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। মেন দাব্বাতেন, প্রাণীসমূহ, ওয়াল মালাইকাত, এবং ফেরেশতারাও, ওহুম লা ইস্তাকবিরুন, অথচ তারা অহংকার করে না। তাহলে প্রাণী এবং ফেরেশতাকে আলাদা উল্লেখ করছে। আকাশে পৃথিবীতে এটা বললেও এর মধ্যে আইসে যায় সব, কিন্তু এটা দুইটাকে আলাদা সম্মানের জন্য। এবং প্রাণীসমূহ এবং ফেরেশতাগণ তারা লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সবার জন্য একটা সেজদা ফরজ হয়ে গেছে, এত সেজদা করার জায়গা নাই, করে নেবেন। আর যদি মন না থাকে তো ফজরের সময়, সুন্নত পড়ার আগে পরে বা যে কোনো সময় একটা সেজদা অজব হয়ে গেছে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা ভয় করে তাদের রবকে তাদের উপর থেকে। ওয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে যা আদেশ দেওয়া হয়েছে। এই উপর মানে ক্ষমতাবান, উপর মানে উপরওয়ালা, মানে কি যে আমার মাথার উপরে থাকে তা তো না, ক্ষমতাবান। তাহলে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ভয় করে তারা তাদের রবকে যিনি তাদের উপরে ক্ষমতাবান। উপর থেকে, উপর থেকে মানে এটার অর্থ এই না যে উপরে থাকেন, ক্ষমতাবান। ওয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করেন যা তাদেরকে আদেশ দেওয়া হয়। এই একটা হলো সেজদার আয়াত। এই জন্য ওই সপ্তম রূপে আয়াতটা আমরা পড়ে নিলাম 51 নম্বর আয়াত থেকে সামনে। কেন সেজদার আয়াত যদি আবার কালকে আবার আমাদের চোখের সামনে আসে তাহলে আবারও সেজদা ওয়াজিব হবে না। ওই একটা আয়াত আগাই দিই তাতেই হবে। 50 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.